এটা কি করছিস তুই? কি করছস? পুরা গ্রামে আমার মান সম্মান ধুলা মিশাই দিছ। তোরে আমি আজকে মাইরাই ফেলাবো। বাবা বিশ্বাস করো এই পোলার আমি চিনি না, আমি জীবনে কোনোদিন এই পোলারে দেখি নাই। জীবনে দেখো এই পোলা তোর লাগে পানিতে আমরা কি কইরা সাদ্দামের বাবা, আমার তো মাথা করতে চাইতাছে। তুমি কি কিছু বুঝতে পারতেছ? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কাহিনী কোহিনী বোঝা বন্ধ করো, বিচার সালিশ বুঝা যাও, বাবা মাইয়া দেখতে আইসো, দেহ মাইয়া পছন্দ হয় কিনা। এই মাটিটা পুইতা তুই যান, আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া তো আজকে তোর আমি জিন্দা খবর দেবো, জিন্দা। সাদ্দামের বাবা, চুল কেমন? খুবই সুন্দর, আমাকে চেহারাটাও তো গোলগা। এই লোকমান মিয়া, এইসব পারিবারিক নাটক বাড়িতে করতে হয়, জনসম্মুখে না। তুমি যদি মিয়া এত বড় শক্তিশালী মানুষ হও, তাহলে তোমার মাইয়ারা কেন তুমি সাবিত করতে পারো নাই? আমরা যারা এখন বোর্ডে আছি, এই জিনিসের বিচার আমরা করব, তুমি এখানে চুপ করে দাঁড়ায় থাকবা। কাকা বিশ্বাস করেন আমি এরকম মাইয়া না, আমি এই পোলারে চিনি না, এই পোলারে আমি জীবনে কোনোদিন দেখি নাই। কাই পোলা পানির মধ্যে কেমনে আছে আমি কইতে পারি না। একটা মানুষ এই থেকে বিশ্বাস করতেছে না কাকা। আচ্ছা বুঝছি, তুমি দুধ দিয়ে ধোয়া, পোলাই কিছু জানে না, এই সব কাহিনীর মধ্যে আমরা যাইতে রাজি না। আলতু কাজী, এই জিনিসের বিধান কি তুমি বলো? বিধান আবার কি? এই দুজনে নাড়া করে গ্রাম থেকে বেরোয় দেন। নানা করে দিবে মানে? এই গাজী ভাই, কি কও তুমি এসব? সাদ্দামকে মানাইবো কিন্তু সুন্দর। আব্বা, মায়া গেলা, বিয়া গেলা, আমার পছন্দ হয়েছে। খালি গ্রামের হিসাব দেখো, নিজেদের হিসাব দেখো, আমার হিসাব দেখো না, আমার মায়ের হিসাব দেখো না। আব্বা পছন্দ হয়েছে, তাহলে চুপচাপ থাকেন, যা করি শোনেন, মাইয়া ঘরে আনতে আছে। আমার এই মায়ের বিয়া দিতে হবে না? বিয়া দিতে হবে না আমার মায়ের? এখন আমাকে করণীয় কি? আম্মা কান্দো, আব্বা মন খারাপ করো। আমার হিসাবটা দেখবো না একবার? লোকমান ভাই, এত আত্মকেন্দ্রিক হলো না। তুমি শুধু এই গ্রামে বসবাস করো না, এই গ্রামে আরো শাকনা মাইয়া নিয়ে বহু পরিবার বসবাস করে। তোমাকে যদি এই নেচার হয়, গ্রামের মুখ দেখাবো কেমনে? এই মাইয়া, ঠিক আছে নেড়া করলাম না, তুমি বলো তোমাকে দুইজনের এই নষ্টমীর কি বিচার হওয়া উচিত? কি কমু? আমি তো একটা কথাই বারবার কইতেছি আমি এই পোলারে, তারপর আপনারা বিশ্বাস করতেছেন আর কি করতে কারণে বিচার তার কথা না। এই পোলা, তুমি তো প্রথম থেকে একটা কথাও কইলা না, কও তোমাকে কি বিচার হওয়া উচিত? কোন আপনি কোন? কি আর কম কন, নিশ্চয় মান সম্মান যেহেতু গেছে, এত বড় বিচার সালিশ বইলো, আর তো লুকোচুরির কিছু নাই, আমাকে বিয়ে দিয়ে দেন। তোমারে আমার ভালো লাগছে, তোমারে আমার ভালো লাগছে। দেখছেন আপনারা, তোমার মাইয়া এই পোলারে ভরা মজলিসে অস্বীকার করলো। এই পোলা পারতো না তোমার মাইয়ারে অস্বীকার করতে? তোমার মাইয়ার মান সম্মানের কথা চিন্তা কইরা এই পোলা কোনটি সেটা করে নাই। মাথা খাটাও, শেখো, তোমার মাইয়ারও শেখাও। এই পোলাটা একটা বংশীয় পোলা, বুঝছো মিয়া? সে বিয়া করতে রাজি হলে কি আমি রাজি হবো নাকি? এই আপনি কি কইলেন? বিয়া কি মগের মুলুক হয়ে গেছে যে আপনি কইলেন আমি বিয়া করতে রাজি হয়ে গেলাম? আমি তো আপনি বিয়া করব না, মগের মুলুক হইছে আপনি বলে। হাজার কবি যদি ভালোবাসার মানুষকে হারাইয়া কবিতা লিখতে পারে, হাজারো সাহিত্যিক যদি ভালোবাসার মানুষকে হারাইয়া সাহিত্য লিখতে পারে, আমিও না হয় বাকি জীবনটা আমি কাটাইলাম। কাকা, সব দোষ আমি আমার গাড়ি মাথা বেঁধে নিলাম, ওর কোন দোষ নেই, ভালো থাকুক। আপনারা আমার করেন, তারপর আপনার কাছে হাত জোর করি, ওর কোনো বিচার করে। আজ থেকে 17 বছর আগে এইরকম একটা জনসম্মুখে ওই আকলিমা আমার থিয়া চলে গেছিল, সবার সামনে অস্বীকার করছিল কোনোদিন বিয়া করি নাই। ওই দিন আমার সাথে কেউ ছিল না, কিন্তু আজ তোমার লগে এই সাইফুল আছে, এই পোলা গ্রামবাসী আছে। তোমার মাইয়ার বিয়া যদি হয় এই পোলার লগেই হইব। তোমার মাইয়া যদি কারো ঘরে যায়, তোমার মাইয়া যদি কারো কবুল বলে, এই পোলারেই বলবো। আলহামদুলিল্লাহ কও। এই সাইফুল মিয়া, কা বিয়ে হইবে এটা কি কথা? তুমি এই সিদ্ধান্ত দিতে পারো না। এই লোকমান মিয়া, 2 মাসের সময় দিলাম, পরিবার মিলা সব ঠিকঠাক করে ফেলাও। আলহামদুলিল্লাহ। আর কত এমনি কান্দি কো? সারাদিন এমনি কান্দে থাকলে চলবো কো? এই খালাম্মা, তুমি কিছু কও নাকে? কয়নের মুখ রাখছে? মানিজ্য তো সব রাস্তা দিয়ে আইছে। বিশ্বাস কর, পোলারে জীবনে কোনোদিন দেখিও নাই, আমি চিনিও না। এমনি এমনি পানির ডুব দিছে, দেখছস? আমি কই কি, যত বাড়িতে থাকবি এমন চলতেই থাকবো, তার থেকে বরং চল কলেজে যাই। আরে চল, পাগলামি করিস না, চল। তুই জানোস তোর জামাই যে আমার পিছে পিছে ঘুরতো? তুই করস কেন? এখন বিয়ে হয়েছে আমাদের? আরে হইলো তো, বিয়া তো হইবই। আর ওই দিন পুকুর পাড়ে হাই আমার লেগে গেছিল, আমি সাবান আনতে গেছিলাম, তখনই হাই ডুব দিছে আর তোরে জড়ায় ধরছে। আমার মনে হয় কি আমার থেকে তোরে বেশি পছন্দ করছে, এই জন্য আর কিছু কয় নাই। তো এই কথাটা তুই এখন এসে আমার কইতেছস? এত কিছু ঘটে যাওয়ার পর এখন কইতেছস? হ্যাঁ, নিজের বিজা তো নিজেই করছে, বিয়া দিয়া দেন, বদমাইশ একটা। আসলে একটা বদমাইশ। সালামালাইকুম, কেমন আছো বোন? এই আমি আপনার কোন জন্মের বই? শালির বাচ্চা শালি, কেমন আছো? এই আপনি কি জান? আর কি জানো আমি, চাওয়ার কিছু আছে? একটা জিনিস তো আছে, আমার বউ। আমার কিন্তু এখন খুব রাগ উঠতেছে। রাগটা কি আমার উঠে না? একটা রাস্তায় 100 পাকলা লাগাইছি, তুমি নাই। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের ফুল আমার ঘুরে নাই। দেখ আমি কিন্তু এখন একটা চিৎকার মারমু। চিকন মারতে মারতে ফোন নাম্বারটা কত করে লাই? বিয়ের আগে সব বোঝাপড়া শেষ করুন, বিয়ের পরে খালি রোমান্স আর রোমান্স। বিয়ে করার লাগে 1000 টাকা দেখছি, বুকের বাম পাশটা বিদ্যুৎ চমকানায়, তো তোমার দিকে চমকাইছে, বুঝো নাই কোন জায়গায় পানি কোন জায়গায় গেছে, কানেকশন উপর দিয়েছে, প্রতিজন কানেকশন হইছে। বিয়ে এখন শালায় ঠেকা, তুমি হইছো পাঁচের হার, কোন পোলার পাঁচের হার যখন সামনে আয় না, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। ছান 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 করো, একটা ঠিক মতো ভাঙাইলো। আমার বউ তো একের ক দিকে এটা বুঝো না, এই যে কাইলো বিয়ে করলাম, বিয়ে করলে কি হবে, সাহায্য করলে দুলাভাই যাবে, কিন্তু তখন তো ঠিক করলে বেটা বাদাম খাবা, দুলাভাই করতে করতে ডুব দেবো তোমার জয় তুমি একলা বিয়ে করুন, 2 এক কথা 2 করবা না ফোন নাম্বার দেওয়ার। আচ্ছা কথা কত, ডুব দেওয়ার পরে যদি তোমাকে দুজনের জয় ধরতাম, বিয়ে কি দুটো লাগিয়ে দিত? সাবধানে যাও। তুই নাম্বার দিলি কেন? রাস্তায় অপরিচিত লোকের দাও কিছু খাবার না, জানলা ডাইনে বাবা মাথা রাখবা না, একটা কথা মনে রাখবা, তুমি কিন্তু আমার আম্মা। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা, আম্মা কেমন আছেন? এত বাজার কেন? কি এটা প্রশ্ন করলো? বজলু মেম্বার মাইয়াকে আপনার কি এলাকায় জানাতন সম্মান? এমন কোন মানুষ নাই যে আপনার না চেনে, বুড়া থেকে গুড়া নামে চেনে। বজলু মেম্বারের মেয়ে রোজিনা, 30 জন লোককে জিজ্ঞাসা করছি কোন সরকারের বাড়ি কোনটা, কেউ কইতে পারে না। কইছি কি না, আমরা শুধু বজলু মেম্বারের মেয়ে
রোজিনাকে চিনি। আসসালামু আলাইকুম আব্বা। আম্মা, আব্বা তো কষ্ট হয়েছে, কি করুন কোন? আমি তো সত্য কথা ছাড়া কথা বলতে হয়, এটা তো আমার দোষ না। আচ্ছা আম্মা, আপনার তো নাম ডাক, আপনার মেয়ের জামাই বাড়িতে আসবে, খালিয়ে আসবো আম্মা, আপনি বলেন না। দেখি আম্মা, আপনার কোমর ব্যথা না? আম্মা, এটা আপনি সকালে আর রাত্রে বিশেষ করে ঘুমানোর সময় এটা কোমর ইচ্ছে মতো মাখতেন, আবার আব্বার করে মাসাজ করতেন, ঠিক আছে আম্মা? ভাই 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 জান, তুমি শোনো আনছো বুঝলো মেম্বারের মাইয়াটা কে? আপনার সে আগের চেহারা কথা মনে আছে? এলাকায় এমন কোন ছেলে আছে যে আপনার পিছে ঘুরে নাই? আপনি পিছে ঘুরছেন, আপনি কখন ঘুরছে কিনা? সেই চেহারা আমরা আছে, আপনি বানিয়েছেন কামের বেড়ি, মানে ঘর ঝাড়ু দেন, রান্না করেন আর সিলে করবেন, এছাড়া কোনো কাম আছে? আমি আপনার মেয়ের জামাই, আমি আম্মা আপনার আগে সেই রূপে আমি দেখতেছি আম্মা, এটা তোমার দোষ না। ওই শোনো না দেখ আম্মা, এই শোনো কেমন সেনসেন দেখছেন আগে দেন নাই? ওই যে ক্যাটরিনা, ইন্ডিয়ান নায়িকা ক্যাটরিনা, এটা নাকি ফটো হয়েছে 2710 টাকা রাখছে, আর প্লেন দিয়ে যা খরচ আর কি। আমার শোনোটা আপনি রাত্রে ঘুমানোর সময় ইচ্ছে মতো মাখতেন, 7 দিন পরে লোকমান সরকার আপনি চিনবে না। চিরুনি কে? বুঝলো মেম্বার মাইয়াটা কে? আমি। ওই স্কুল জীবনে আপনার যে রেশমি কালো ঘন চুলের গন্ধে অজ্ঞান হয়ে মরণ এমন কেউ আছে? আজকে সেই চুল কই? মাথাটা দেখলে মনে হয় ঝাড়ুর মাথা। আপনি এই চিরুনি দিয়া প্রত্যেক রাত্রে চুল আশ্রয় আর করে ঘুমাইবেন। লোকমান সরকার মানে আলোর বাবার চিরুনি কিন্তু ধরবেন না। বিজ্ঞানীরা বারবার বুড়ো বেটাকে চিরুনি ইউজ করলে মাথার চুল কিন্তু ঘুরে যায়। আপনার আম্মা, আমি 18 বছরের সেই মেয়েটাকে দেখতে চাই। আম্মা, হ্যাঁ। কিছু মনে না করলে একটা কথা কই। কও বাবা। রান্নাঘরটা কোন দিকে? রান্নাঘর? আমার যখন যৌবন ছিল আমার বাসায় যে বিয়ের প্রস্তাব আসতো, হাজার হাজার বিয়ের প্রস্তাব আসতো, আমার বাপ তো না করতে করতে পাগল হয়ে যেত। আচ্ছা আম্মা, এই ঘরটার ভিতরে সর্বশেষ কোন মানুষটা আপনাকে বলছিলেন দিন বসে বসে খাও, আমি রান্না করি? আমি আবার রান্ধুম না, আমার রান্ধনের খুদ ধরতে ধরতে তো এরা 2 সাপায় না। কিন্তু আম্মা, যে কয়দিন আমি আপনার এই বাড়িতে বেড়াইতাম, আপনি কিন্তু রান্না করে ভুলে আসবেন। তুমি বাবা চান আপনি খালি আমার পাশে বইয়ে বইয়া রোজিনার পিছনে কোন জাফরিক দল বুঝছে এই গল্প কইবে। কও না বাজান। বাবারা, তোমরা কি বাড়িতে খাওয়া দাওয়া করো না? আমি খাওয়া আমি কিছু বুঝি না। একবেলা না খাইলে 3 বেলা চোখ এখানে আন্দা দিই, এর লেগে খাওয়ানোর আগে একবার খাই, খাওয়ানোর পরও একবার খাই, এটা আবার শরীরটা ঝাঁকা দিয়ে আর একবার খাই, খাওয়ান ছাড়া আমার চলেই না। তুমি যে এখানে আসছো সেটা তোমার বাপ মা জানে? জানে, বলছে আপনি দাওয়াত দিছেন। রান্না তো ভালো হয়েছে, কে রাঁধছে আজকে? তোমার মাইয়া জীবনে রানছে, পাকঘরে ধারে কাছ দিয়ে যায়, রানছে তো আলোর জামাই না, মানে সাদা রানছে। রান্নাটা খুব মজা হয়েছে, দেখে বোঝা যাইতেছে। মাছটা দেখছো? মাছটা একটা চাইয়া রয়েছে, দেখ এই মাথাটা না তুমি এত কষ্ট করছো, এত রানছো, আর রান্না যে স্বাদ হইতে সে তো সকলে খাও দেখি বোঝা যাইতেছে। বাজান খাও। মা, আমার জীবন তো ফিরে রয়েছে, আব্বার কয়দিন বাঁচবে, আব্বা এটা খাবার। দেখছো আতো প্লেস, দেখছো ওলাটা কিরম ভদ্র। খাও। ও বলো বলো, কি বলবো? লজ্জা কি আছে বলো। কি হয়েছে মা? কি কবি ক? চাই বলছি আলু একটু আমার নিয়ে ঘুরতে যেতে চাই। আলহামদুলিল্লাহ, সেটা তো ভালো কথা। আমার তো কোনো আপত্তি নাই, তোমার আছে? ওর বাপেরও কোনো আপত্তি নাই, যাও। গুতা দিও না, লজ্জা কিছু না। বাজান যাও, কোনো সমস্যা নাই। আর এই সন্ধ্যার আগে বাড়িতে এসো, আর যাই করো, পানিতে নাই মনে, তোমাকে তো এখনো বিয়ে হয় নাই।